আগেকার দিনে আমাদের টালির বাড়ির চালে যখন এরকম শিম হতো শীতকালে, তখন ঠাকুমা আমাদের টালির চালে উঠিয়ে দিয়ে বলতো যে যে শিমগুলো একটু দানা দানা হয়ে গেছে সেই শিমগুলো পাড়তে। তো আমার কাছে সেই দানা শিমগুলো নেই, আমি কচি কচি শিমই নিয়েছি। আর ঠাকুমা কী করতো, তখন ওই দানা শিমগুলো নিয়ে আর বাড়িতে থাকা চালের গুঁড়ো দিয়ে বেশ সুন্দর একটা পিঠে বানাতো। ঠাকুমার হাতের সেই রেসিপিটা এখনও খুব মনে পড়ে। তো এখনকার বাচ্চারা এইসব খেতে চায়ই না, বলবে কী সব রান্না করছো বা কী সব তৈরি করছো, এগুলো আবার কি কেউ খায়? কিন্তু আমরা ওই সময় খেয়েছি। ঢেঁকিতে চালের গুঁড়ি করতো আর চালে থাকা পাকা পাকা শিম দিয়ে এই পিঠেটা বানাতো। তো চলো আজকে আমি তোমাদের সাথে ঠাকুমার সেই পুরনো দিনের শিম পিঠের রেসিপিটাই শেয়ার করছি। তো আমি শিম নিয়ে নিয়েছি, আমার কাছে কচি কচি শিম, সেই রকম দানাযুক্ত শিম নেই। তো এই শিম নিয়ে এবার কড়াইতে তেল গরম করে কোনো কিছু ফোড়ন ছাড়াই শুধু শিমটাকেই একটু নুন দিয়ে ভালোভাবে সাঁতলে নিচ্ছি। এবার সাঁতলে নেওয়ার পরে এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়েও একটু ভালোভাবে শিমটাকে কষিয়ে নেব। একটু আদা বাটা দেওয়ার পরেও একটু কষিয়ে নিচ্ছি, আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখানে সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার একে একে গুঁড়ো মশলা একটু একটু করে দেব, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আরও কয়েক মিনিট এইভাবে কষিয়ে নেব। এবার কষিয়ে নেওয়ার পরে যেই এটা একটু নরম হয়ে আসবে, তো এখানে আমি স্বাদ মতো একটু কাঁচা লঙ্কার বাটা দিয়েছি, কেউ না চাইলে এটাকে স্কিপ করতে পারো। এবার সামান্য পরিমাণে মশলা ধোয়া বাটিতেই যেটুকু জল, সেই জলটাই আমি দিয়ে দেবো। এখানে জলটা এই কারণে দিচ্ছি, এখানে চালের গুঁড়ির সাথে মেশাতে হবে। তো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর এইখানে সামান্য চালের গুঁড়ির স্বাদ মতন একটু নুন নিয়ে নিলাম। নিয়ে এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর ওই শিমের যে তরকারিটা করেছি, এবার এটাকে চালের গুঁড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এটা গরম আছে তাই আমি খুন্তি দিয়ে এটাকে মেখে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে এটাকে হাত দিয়ে আমি মেখে নেব। যাই হোক, এবারে মণ্ডটা এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এটাকে অল্প অল্প নিয়ে লেচির আকারে করে নেব। আমি গোল গোল সাইজ করে নিচ্ছি। গোল গোল করে নেওয়া আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটা কড়াতে তেল জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। তেল দেওয়ার কারণ হচ্ছে এই পিঠেগুলো একে অপরের সাথে লেগে যাবে না, তার জন্য আমি তেল দিয়েছি কড়াতে জলের সাথে। এবারে ওগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নেওয়ার পর সিদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে নিয়েছি।